হাই, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা অনেকগুলো গাছ কিনে এনেছি, সেগুলোই লাগাবো। তো এখানে আমার বোন ফার্স্টে শুকনো পাতা দিল, তারপরে অর্ধেক মতো মাটি ভরে নিল। তো এই দেখো, এই একটা জবা গাছ এনেছি, আরেকটা ওই গাছটার নাম জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করতে পারো। তারপরে আরেকটা কামরাঙা গাছ এনেছি। তো এখানে জবা গাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু এখানে পুরো শিকড়টা এমনভাবে প্লাস্টিকের মধ্যে জড়িয়ে গেছিলো, পুরো ছাড়াতে আমার অনেকক্ষণ লেগে গেছিলো। আর এখানে দেখো কি একটা প্লাস্টিক ওই চারা গাছ তৈরি করে না, সেই প্লাস্টিকটা ওখানে ছিল। তো ওইভাবেই লাগাতে হলো, অনেকক্ষণ টেনে টুনে বের করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। তারপরে এখানে মাটিটা ভালো করে দেওয়ার পরে এই গাছটাকেও ভালো করে বের করে নিয়ে লাগিয়ে দিলাম। তো এই মাটির মধ্যে আমি কোনো কোকোপিট বা গোবর সার কিছুই দিইনি, জাস্ট মাটি, নতুন মাটি। তো এখানে আমি নিয়ে ভালো করে দিয়ে দিলাম। এই যে মাটিটা ভালো করে ভরে নিলাম। এবার একটা বালতি নিয়ে এসেছি, যেখানে আমি কামরাঙা গাছটা লাগাবো, ভালো করে ফুটো করে নিয়েছি। এবার পাতা নিয়ে এসেছি অর্ধেকেরও কম। এবার মাটিটা দিয়ে দিলাম, আবারও পাতা দিয়ে ফিল করে নিলাম। যত পাতা দেবে তত ভালো হবে, কারণ এই পাতা পচে পাতা পচা সারের মতো কাজ করবে। এবার আমার কামরাঙা গাছটা আমি বের করে নিয়ে ভালো করে বসিয়ে মাটি দিয়ে দেবো। আর তোমরা যদি এরকম আমার ছাদ বাগানের ভিডিও দেখতে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরও ভিডিও আনার চেষ্টা করব। এই যে ভালো করে আমি বসিয়ে নিয়ে মাটি দিয়ে দিলাম। আর এখানে আমার ভাই বললো যে কি দিদি আমি একটু হেল্প করে দিই, তো ওই জন্য মাটি দিয়ে দিল। তো এখানে আমি জল দিয়ে দিলাম, ভালো করে একদম ছিটিয়ে দিলাম ওদেরকে, ওদের পাতা পুঁতিতেও আমি ছিটিয়ে দিলাম ভালো করে। এবার এদের ভালো করে জল দেওয়ার পরে আমি এদের জায়গা মতো রেখে আসবো এদের। আর এই আগের দিন একটা সাদা জবা লাগিয়েছিলাম, সেটাতে জল দিয়ে দিলাম। এবার এদের জায়গা মতো রেখে দেবো, সেট করে একদম সুন্দর করে রেখে দেবো। এবার আমার ভাইও এসছে একটা টব নিয়ে, এবার আমি ওটাকেও সেট করে ভালো করে রেখে দিলাম, যাতে একটু সুন্দর লাগে দেখতে। আর এখানে একটা কুড়িয়ে এসছে, যেটা যদি ফুল ফোটে যেদিন, আমি সেদিন তোমাদের আপডেট শেয়ার করে দেবো। আর এই যে আমার কামরাঙা গাছ। আজকের জন্য টাটা।